Audio Jungle. Audio Jungle. নমস্কার, চতুর্থী রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো হচ্ছে আলুর পরোটা, যেটা তুমি সকালবেলা টিফিনেও বানাতে পারো বা ছেলে মেয়েকে স্কুলে টিফিনেও বানিয়ে দিতে পারো। আমি এখানে মেয়ের জন্য টিফিন বানাচ্ছি। এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি। বাচ্চারা কেউই একঘেয়ে টিফিন খেতে পছন্দ করে না, একটু পাল্টে পাল্টে টিফিন দিলে ওদের খুব ভালোই লাগে। তার জন্য রুটি তরকারি প্রতিদিনই তো করে দেওয়া হয় বা চাউমিন করে দেওয়া হয়। তা আজকে একটু ভাবলাম একটুখানি অন্যরকম টিফিন বানিয়ে দিই। তার জন্য একটা আলু সেদ্ধ করে নিলাম। মাইক্রোওভেনে একটা আলু দিয়ে সেদ্ধ হয়ে গেছে আলুটা। এবারে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আলুটাকে। আলুটা পুরো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ম্যাশ করে নেব। যেহেতু খুব গরম, ওই জন্য ওই ম্যাশার দিয়ে আমি চেপে চেপে এটাকে ম্যাশ করে নিচ্ছি। এটা খুব সহজেই বানানো যায় আর খুবই কম সময় লাগে। যেহেতু স্কুল যাওয়ার সময় সবই তাড়াহুড়োই থাকে, তার মধ্যে যদি টিফিন বানাতে অনেকটাই সময় লেগে যায় তাহলে আবার হবে না। ওই জন্য এটা খুব চটজলদিভাবে বানিয়ে নেওয়া যায়। আলুটা ম্যাশ হয়ে গেল। এবার আমি কেটে নেব একটা পেঁয়াজ। যেহেতু টিফিনের জন্যই বানাচ্ছি, ওই জন্য অল্প করে বানালেই হবে। একটা আলুতে মোটামুটি একটা পেঁয়াজ দিলেই হয়ে যাবে। আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি। একটু বড় সাইজের পেঁয়াজ দিলেই হয়ে গেছে। এবার আমি কড়াইটা ধরিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দেব রিফাইন তেল। তেলটা একটু গরম হতে দেবো। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল করে একটু ভেজে নেব, তাহলে পেঁয়াজের গন্ধটা সুন্দর বেরোবে। ওই জন্য পেঁয়াজটা একটুখানি হালকা লাল করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে। এই গন্ধটা ভালো আসে বলে আমি একটু শুকনো লঙ্কা দিলাম। আর দিয়ে দিলাম আলু। এবার আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো। আলুটা যত টেস্টি হবে পরোটা ততটাই ভালো লাগবে খেতে। ওই জন্য আলুটাকে একটু টেস্ট করার জন্য একটুখানি দিয়ে দিলাম ধনের গুঁড়ো। আর ভালো করে নেড়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আলুটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম একটা বাটিতে, একটা প্লেটের মধ্যে। আমার আলুর পুর তৈরি হয়ে গেল। এবার আমি একটা লেচি বানিয়ে নেব। আমি ময়দা মেখে নিয়েছি। যেরকমভাবে লুচির ময়দা মাখা হয় সেভাবে একটু ময়াম দিয়ে ভালো করে একটু নুন দিয়ে মিষ্টি দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি এখানে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 4টে লেচি কেটে নিয়েছি। এবার আমি পুর ভরে নেব। ময়দাটাকে বাটির মতন করে এর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দেব। যেহেতু 4টে পরোটা করব জন্য খুব বেশি পরিমাণেই
দিয়ে দিলেই হবে। আলুটা খুব কম পরিমাণে দিলে হবে না, যতটা বেশি পরিমাণে পড়বে মুখে পরোটার সাথে পুরটা পড়বে তত ভাল লাগবে খেতে, ওই জন্য আলুটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে আমি একটুখানি ময়দা দিয়ে বেলে নেব। তার আগে একটুখানি হাত দিয়ে চেপে নেব যাতে ভেতরের হাওয়াটা বেরিয়ে যায়। ভেতরে যদি অনেক সময় ফাঁকা ফাঁকা থাকে তখন বেললে পরে ফেটে যায়, ওই জন্য একটু হাত দিয়ে চেপে নিলে পরে ময়দাটার ভেতর দিয়ে পুরটা বেরিয়ে আসবে না, ফেটে যাবে না। এবার আমি হালকা হাতে বেলে নেব। আমার একটা বেলা হয়ে গেছে, আমি এইভাবেই আরগুলোকেও করে নেব। একটা লেচি আমি করে নিচ্ছি, এর মধ্যে আবার পুর ভরবো, আলুর পুর ভরে তারপর এটাকেও আমি বেলে নেব। আবার একইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে নিয়ে তারপর বেলে নেব। এই পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হতে দেব। দিয়ে দিলাম রিফাইন তেল, তেলটা একটুখানি গরম হলে আমি দিয়ে দিলাম পরোটাটা। এবার আমি দুটো পাশ ভালো করে ভেজে নেব, অল্প অল্প তেল দিয়ে। এটা ভাজলেই হবে, খুব বেশি তেলের দরকার নেই, পরোটা যেরকম ভাজা হয় সেরকম তেল দিয়ে ভাজলেই হবে। পরোটাটা ফুলে উঠছে, ঠিক আছে, কতটা ফুলে উঠেছে পরোটাটা, সুন্দরভাবে ফুলে উঠছে। এটা খুব বেশি তেলের দরকার নেই, অল্প তেল পরিমাণে তেল দিয়েই ভাজা যায়। আমার একটা পরোটা ভাজা হয়ে গেল। একটু লাল লাল করে ভেজে নিতে হবে পরোটাটা, তাহলে খেতে ভাল লাগবে। আমি এরকমভাবেই আর একটা পরোটা ভেজে নেব। আমার উপর দিয়ে অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম। আমার দুটো পরোটাই ভাজা হয়ে গেল। এবার আমি গুছিয়ে নেব টিফিনের জন্য। এবার টিফিন প্যাক করে দিচ্ছি। পরোটা দুটো আমি ছিঁড়ে দিলাম, যেহেতু
ওর খেতে তাহলে সুবিধা হবে। 4 ভাগ টুকরো করে দিলাম, আর সঙ্গে দিয়ে দেবো আমি সস ভরিয়ে খাবে। আর যেহেতু টিফিনে দেবো ওর জন্য আমি দিয়ে দিলাম একটু আম। কত তাড়াতাড়ি টিফিন বানানো হয়ে গেল। তো তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে হিয়া টিফিন প্যাক আমার হয়ে গেল। এভাবে তোমরাও বানিয়ে দিতে পারো ছেলে মেয়েদের জন্য। তাহলে আজকের মতন এটুকুই, আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। তাহলে আজকের মতন টাটা।